তো আমার মনে হয় তোমরা সবাই এই ম্যাথটা ধরতে পেরেছো। খেয়াল করে দেখো, এখানে দেওয়া আছে কি 100 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটা বুলেট 1 মিটার পুরো একটা বাড়ি স্তূপ ভেদ করে বেরিয়ে আসার সময় 40 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। উক্ত বুলেটটাকে যদি সম্পূর্ণভাবে থামাতে চাই তাহলে কত মিটার পুরো বালির স্তূপ দরকার হবে? তাহলে বিষয়টা খুবই সিম্পল। ব্যাপারটা হচ্ছে কি যে এখানে দুইটা কেস আছে। প্রথম কেসে আমাদের বুলেটটা একটা নির্দিষ্ট বেগ বরাবর গেল, ধরো v0 পরিমাণ বেগে, এবং সামনে সে একটা এরকম বালির স্তূপ পেল, এবং বালির স্তূপের ভেতরে সে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলো। কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? 1 মিটার পুরো একটা বালির স্তূপ ভেদ করে বেরিয়ে আসার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে তার বেগটা কিন্তু কমে গেছে। দ্যাট মিন্স আমাদের এখানে যে বালির স্তূপটা ছিল, মানে সে যতটুকু পথ অতিক্রম করেছে সেটা হচ্ছে 1 মিটার, এবং এই পয়েন্টে যখন সে এসেছে তার বেগটা কিন্তু কমে ধরো ভি হলো। তাহলে ভিটা আসলে কার মান? সেটা হচ্ছে আমাদের 40 মিটার পার সেকেন্ডের মান, এবং এই যে এখানে 100টা দেখতে পাচ্ছি এটা আমাদের ভি0-এর মান। তারপর আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এটা এরকম হবে না। সেটা হচ্ছে যেহেতু আমাদের 1 মিটার পুরো বালির স্তূপের কথা বলছে, তার মানে এটুকু হচ্ছে কি আমাদের টোটালি 1 মিটার পুরো একটা বালির স্তূপ। তাহলে এই স্তূপটা সে ভেদ করে বেরিয়ে আসতে পেরেছে। তার মানে স্টিল তার বেগটা এই পয়েন্টে থাকবে, এবং সেটা হচ্ছে কি ভি পরিমাণ বেগ, এবং এই বেগ নিয়ে সে আবারও বালির স্তূপটা পার করে যাত্রা করতে থাকবে। আমাদেরকে বলেছে যে উক্ত বুলেটটাকে যদি আমি সম্পূর্ণ থামাতে চাই তাহলে কত মিটার বালির স্তূপের দরকার হবে। তাহলে এই 1 মিটার বালির স্তূপটা আসলে এনাফ না এই বন্দুকের গুলিটাকে থামানোর জন্য। তার মানে আমরা আরও বেশি পরিমাণ বালির স্তূপ সামনে জড়ো করব, যাতে আমাদের এই গুলিটা বেরিয়ে না যেতে পারে। যেহেতু 1 মিটারে সে বেরিয়ে গেছে, তার মানে অবশ্যই আমরা 1 মিটারের চেয়ে বেশি পরিমাণ বালির স্তূপ দিলে অবশ্যই বুলেটটা আটকা পড়বে, এবং সেটা হতে পারে এরকম কোনো বালির স্তূপ যেখানে 1 মিটার বাদ দিয়েও আর অনেকটুকু বালি থাকছে। তো তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের দুইটা কন্ডিশন এখানে। প্রথম কন্ডিশন হচ্ছে 1 মিটারকে নিয়ে, সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমাদের টোটাল যে দূরত্বটা আছে সেটাকে নিয়ে, এবং আমাদের যেই অ্যান্সারটা বের হবে সেই অ্যান্সারটা হবে কতটুকু? জাস্ট এখান থেকে এতটুকু। তুমি ধরে নাও হচ্ছে এতটুকু বালির স্তূপ। দ্যাট মিনস আমি যদি একটু দাগ কাটি, এখান থেকে শুরু করে, না এখানে না, এটা হচ্ছে এই জায়গার থেকে হবে। তাহলে এই জায়গা থেকে শুরু করে, ধরো এ থেকে শুরু করে বি পর্যন্ত এতটুকু স্তূপের একটা বালি আমাদের দরকার। যে বালিটা পার হলে আমি বলতে পারি এই সি বিন্দুতে আমাদের বন্দুকের যে বেগটা হয়েছে সেটা একদম শূন্য হয়ে যাবে। তাই যদি হয় তাহলে আমাদের প্রথম কেস হচ্ছে এতটুকু। ধরো এটা শুরু হয়েছে ও থেকে, যাত্রা করেছে, এবং এটা শেষ হয়েছে হচ্ছে বিতে। তাহলে আমি যদি এতটুকু কেসের কথা তোমাদেরকে বলি, দ্যাট মিন্স ও থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু এ ইন্টু এস। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমি এখানে কি করব, আমরা এখানে দেখব যে ভি মানে কি ছিল? শেষ বেগ, তাই না? শেষ বেগটা ছিল কত আমাদের এখানে? 40 মিটার পার সেকেন্ড। তারপর ইউ না দিয়ে আমরা এখানে ভি0 দিতে পারি, যেহেতু আমরা ইউর বদলে ভি0 শিখেছি। ভি0 কত ছিল? আমরা এখানে ভি0 দেখতে পাচ্ছি 100 ছিল। তাহলে এখানে হবে কি 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু এ ইন্টু এস। এস কত ছিল? অবশ্যই 1 মিটার ছিল। তো এই টোটালটা তুমি যদি হিসাব করো 4 4 16 হয়, তারপর হচ্ছে 100 হচ্ছে কত? হ্যাঁ, তাহলে কাটাকাটি গেলে আমাদের টোটাল থাকে হচ্ছে 1600। 10,000 মানে 1600 হচ্ছে 8,400। তো আই থিঙ্ক এখানে এর যে মানটা পাবো সেটা হচ্ছে কত পাবো? মাইনাস পাবো, মাইনাস 4200 মিটার পার সেকেন্ড স্কোয়ার পাবো। তাহলে এই যে দেখো আমরা এখানে এর একটা মান খুব সহজে পেয়ে গেছি, এবং হ্যাঁ এই মানটা মাইনাসই হবে, এবং তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ এটা আসলে একটা মন্দন হিসেবে কাজ করছে, যেহেতু আমি এ বা ত্বরণের মানটা নেগেটিভ পেয়েছি। তো এখন আমরা এই মন্দনটাকে এখানে কাজে লাগাতে পারি, এবং আমরা যেহেতু মন্দন পেয়েছি তাই আমরা একটা কাজ করি, আমরা এখানে ব্যাপারটাকে কাজে লাগাই। সেকেন্ড কেসটাকে আমরা কাজে লাগাই। সেকেন্ড কেস হচ্ছে কি এ থেকে বি। আমরা প্রথম কেস অনুসারে মন্দনটাকে পেয়েছি। তো যখন আমাদের এই বিন্দুতে এই বুলেটটা আসবে তখন স্টিল সে সামনের দিকে আগাবে, বাট তারপরও তার মধ্যে এই পরিমাণ মন্দন থাকবে, এবং প্রথম ক্ষেত্রেও কিন্তু তার মধ্যে এই পরিমাণ মন্দনই ছিল। যেহেতু মন্দনটা কখনোই পরিবর্তন হয় না তাই এটা এই থাকবে। তাহলে বি থেকে মানে এ থেকে বি পর্যন্ত তুমি যদি সূত্র ইউজ করো, সেম সূত্র, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের ভি0 স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু এ ইন্টু এস। এখন আমাদের সব কিছু চেঞ্জ। ভি স্কোয়ার মানে কি? মানে হচ্ছে এই বিন্দুতে যে বেগ প্রাপ্ত হয়েছে সেটা, এবং
আমরা আচ্ছা ভি স্কোয়ার আসলে এই বিন্দুতে বেগ প্রাপ্ত না, সি বিন্দুতে যে বেগ প্রাপ্ত হয়েছে সেটা দ্যাট মিনস শেষ বেগ। আর আমরা শেষ বেগের মান কি জানি? 0 জানি। আদি বেগ যেটা ভি নট সেটা আসলে এই ভিটাকে ইন্ডিকেট করবে। দ্যাট মিনস আদি বেগ হচ্ছে এখানে কত? আমরা দেখতে পাচ্ছি এই বিন্দুতে যে বেগটা থাকছে ওটাই হচ্ছে আমাদের এখন আদি বেগ। এবং এই বিন্দুতে আমরা এই যে ভি বেগের মানটা কিন্তু পেয়েছিলাম অলরেডি, যার মান ছিল কত? 40 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এখানে কিন্তু যেটা করতে পারি সেটা হচ্ছে 40 স্কোয়ার এই জায়গাটাতে বসবে, প্লাস হচ্ছে 2 ইন্টু এ ইন্টু আচ্ছা এর মানটাও বসিয়ে দিই, সেটা ছিল -4200, দ্যাট মিনস স্পন্দন ইন্টু এস। এবং এক্ষেত্রে আমরা এস বলতে হচ্ছে এ থেকে বি এর যে দূরত্ব এটাকে বুঝি, তো আমি এটাকে এস প্রাইম দিলাম, তো এটা হয়ে যাবে আমাদের কি? এস প্রাইম। এখন আমরা যদি এখান থেকে হিসাবটা করি তাহলে আমরা এখান থেকে এস প্রাইমটার মান পাবো। এস প্রাইমের মান যদি আমি একটু বের করি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কত হবে, এটা বের করলে আসছে হচ্ছে আমাদের 0.19 চলে আসবে। এবং 0.19 কী হবে? অবশ্যই মিটার হবে, যেহেতু প্রশ্নে সব কিছু মিটারে দেওয়া। এখন এখানে একটা বড় কনফিউশন আছে। কনফিউশনটা হচ্ছে কি, আমাদের কোশ্চেনের একদম লাস্ট যে অংশটা আছে সেটা একটু দেখো। আমাদের এখানে বলা আছে উক্ত বুলেটটিকে সম্পূর্ণ থামাতে কত মিটার পুরো বালুর স্তূপের দরকার হবে। তাহলে এই বুলেটটাকে আমি সম্পূর্ণ থামাবো, কত মিটার পুরো বালির স্তূপ দরকার হবে, এটা বলতে আসলে ওভারঅল কন্ডিশন বোঝাচ্ছে। দ্যাট মিন্স আমরা যদি ও থেকে শুরু করে বি পর্যন্ত টোটাল একটা বালির স্তূপ নিই তাহলে এই বালির স্তূপটাই কিন্তু পারবে আমাদের বন্দুকের গুলিটাকে থামাতে, তাই না? এখন আমাদের যেহেতু সম্পূর্ণ থামাতে বলেছে এবং কত মিটার পুরো বালির স্তূপের কথা বলেছে, তাহলে তোমাকে বুঝতে হবে গুলিটা এই বিন্দু দিয়ে ঢুকেছে এবং এই বিন্দু দিয়ে বের হতে হতে তার বেগটা 0 হয়ে গেছে। তাই আমাদের এই টোটাল যে যাত্রাপথটা আছে, ধরো ও থেকে শুরু করে একদম বি পর্যন্ত, এই টোটাল যাত্রাপথের যেই দূরত্বটা, এই দূরত্বটাই আসলে অ্যাপ্লিকেবল হবে আমাদের এই বন্দুকের গুলির গতিটা একদম 0 করে দেওয়ার জন্য। তাই আমাদের এক্সের যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা হচ্ছে কি, বালুর স্তূপটাকে অবশ্যই 1 মিটারও হতে হবে, প্লাস হচ্ছে ওর সাথে এক্সট্রা 0.19 মিটারও হতে হবে। তবে আমরা একদম ও থেকে শুরু করে বি পর্যন্ত একটা ডিস্টেন্স পাবো বা দূরত্ব পাবো। ওই দূরত্বের স্তূপটা বা ওই পুরুত্বের স্তূপটা আমাদের এই বুলেটটাকে সম্পূর্ণ একদম নষ্ট করে দিতে পারবে বা তার গতিটা 0 করে দিতে পারবে। তো আমাদের এখানে অ্যান্সার হবে 1.19 মিটার। তো এটা নিয়ে মন খারাপের কিছু নেই, এটাই আমাদের অ্যান্সার। তুমি মনে করতে পারো 0.19 মিটার অ্যান্সার হবে, আসলে তা না। এখন কথা হচ্ছে কখন আমাদের 0.19 মিটার অ্যান্সার হবে? হ্যাঁ, এটাও অ্যান্সার হতে পারে যদি আমাদের এখানে ছোট্ট একটা জিনিস দেওয়া থাকতো। যদি আমাদের ঠিক এই জায়গাটাতে দেওয়া থাকতো আর, তবে আমাদের অ্যান্সার হতো কত? 0.19 মিটার। তাহলে আমাদের প্রশ্নটা কেমন হতো? উক্ত বুলেটটিকে সম্পূর্ণ থামাতে আর কত মিটার পুরো বালির স্তূপ দরকার হবে। তাহলে আর কত মিটার বলতে আমরা এ থেকে বি পর্যন্ত এতটুকু ডিস্টেন্সকে বুঝবো। তাহলে এই এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্সটাই তো আমরা বের করেছি 0.19 মিটার, এটাই আমাদের আর এর কাহিনী। তাহলে যদি আর কথাটা বলতো তাহলে আমরা 0.19 মিটারকে দিতাম কি অ্যান্সার হিসেবে। বাট যেহেতু আমাদের এখানে বলেছে সম্পূর্ণ থামাতে বুলেটটাকে কত মিটার যেতে হবে, সেটা হচ্ছে কি অবশ্যই 1.19 মিটার। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকই। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি।
তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।